নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম পুনর্বিচার জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তর সময় বোধিসত্ত্ব বিচারকের পদে নিযুক্ত ছিলেন। একদিন রাজপুরোহিত রথে করে তার ভোগগ্রামে যাচ্ছিলেন। পথে উল্টো দিক হতে একটি গাড়ি আসছিল। পুরোহিত গাড়ির চালককে গাড়ি ফেরাও বলে হাঁকতে লাগলেন, কিন্তু গাড়ি চালক তার গাড়ি ফেরালো না দেখে পুরোহিত ক্রুদ্ধ হয়ে তার চাবুক নিয়ে গাড়ি চালককে লক্ষ্য করে ছুঁড়ে দিলেন। কিন্তু সেই চাবুক তার রথদ্বারে প্রতিহত হয়ে তারই কপালে লাগলো। তাতে তার কপাল ফুলে গেল। তখন পুরোহিত রাজার কাছে গিয়ে অভিযোগ করলেন, গাড়ি চালক আমাকে মেরেছে, আমার কপাল ফুলে গেছে। রাজা গাড়ি চালককে ডাকিয়ে বিষয়টির বিন্দুমাত্র অনুসন্ধান না করে তাকে বললেন, তুই আমার পুরোহিতকে মেরেছিস। এই বলে তিনি আদেশ দিলেন, ওই গাড়ির সর্বস্ব নিয়ে রাজভাণ্ডারে এনে দাও। রাজার এই আদেশ শুনে বোধিসত্ত্ব বললেন, মহারাজ, আপনি প্রকৃত ব্যাপার অনুসন্ধান না করে বেচারি গাড়ি চালকের সর্বস্ব হরণের আদেশ করলেন। অনেক সময় দেখা যায় লোকে নিজেকে নিজে আঘাত করে অপরের নামে দোষ দেয়। সেই জন্য রাজাদের উচিত সব কিছু ভালোভাবে খুঁটিয়ে জেনে বিচার করা। বোধিসত্ত্বের কথা শুনে রাজা নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বিষয়টির পুনরায় বিচার করতে লাগলেন। আগে কেবল পুরোহিতের অভিযোগ মতো বিচার করেছিলেন বলে তার বিচার একতরফা ও পক্ষপাত দুষ্ট হয়েছিল। এবার তিনি গাড়ি চালকের মুখ থেকে সব কথা শুনলেন। তখন দেখা গেল পুরোহিতেরই দোষ। তিনি গাড়ি চালককে চাবুক দিয়ে মারতে গিয়েছিলেন এবং সেই চাবুক প্রতিহত হয়ে তার কপালে লাগে। রাজা তখন যথা ধর্ম ন্যায় বিচার করে গাড়ি চালকের সর্বস্ব হরণের আদেশ প্রত্যাহার করে পুরোহিতকে মিথ্যা অভিযোগের জন্য ভর্ৎসনা করলেন।